সঙ্গে পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজার শহর বর্ধমানে প্রতি বছরের মতো এবছরও বসেছে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা। সীতাভোগ মিহিদানার শহর উৎসবের রঙে সেজে উঠেছে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে। মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে প্রায় 3 দিন ধরে চলা এই ঘুড়ির মেলা বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। 13-14 বছর হলো এই যে ঘুড়ি ওড়ানো হচ্ছে আমাদের ঘুড়ি মেলা। হ্যাঁ, তো সবাই খুব আনন্দে আছে, খুব সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে ওরাও ঘুড়ি। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব পূর্ব বর্ধমানে। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর মণ্ডল। প্রবীর, প্রথমেই তোমাকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আর যে ছবি আমরা দেখতে পারলাম, প্রত্যেক বছরের মতো এবছরও ঘুড়ির মেলা বসেছে শহর বর্ধমানে। আর এই মুহূর্তে কি ছবি, কারা কারা রয়েছেন সেখানে, কি বলছেন তারা? দেখো, তোমাকে এবং সকলকে জানাই হচ্ছে মকর সংক্রান্তির প্রীতীয় শুভেচ্ছা। দেখো, আজকের হচ্ছে বর্ধমান শহরে মকর সংক্রান্তির দিন থেকে প্রায় 3 দিন ধরে চলে কিন্তু ঘুড়ির মেলা। সেই মতো আজকে কিন্তু সারাদিন সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত প্রায় প্রত্যেক ছাদের উঠে দেখা যায় যে প্রচুর জন কিন্তু ঘুড়ি আসতো। যেটাতে আমরা জানতে পারছি এই রীতি কিন্তু রাজ্য আমল থেকে কিন্তু হয়ে আসছে। যেটুকু এক কথায় বলা যায় যে রাজা না থাকলে রাজেন্দ্র প্রথা কিন্তু এখন বর্ধমান শহরে রয়েছে। যেটুকু বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিশ্বকর্মা পুজোর পরে কিন্তু হচ্ছে এই যে ঘুড়ির মেলা বসে, কিন্তু বর্ধমান শহরে তার কিন্তু অন্যরকম। এই যে মকর সংক্রান্তি থেকে 3 দিন ধরে কিন্তু এই ঘুড়ির মেলা চলে। আকাশে কিন্তু বিভিন্ন শুধু এখন হচ্ছে আধুনিক হয়েছে, বিভিন্ন রং বেরঙের ঘুড়ির পাশাপাশি বিভিন্ন রকম ঘুড়ি নিয়ে কিন্তু মেতে ওঠে সকলে। শুধু ঘুড়ির পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া থেকে মেতে ওঠে বর্ধমানবাসী এই এই 3টে দিন ঘুড়ির মেলা উপলক্ষে। সোনালী, ধন্যবাদ তোমায় প্রবীর।